আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজে কাঠবাদাম থেকে চারা তৈরি করা যায়। প্রথমে কাঠবাদাম নিয়ে সেগুলো 24 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেগুলো একটি টিস্যু পেপার হালকা ভিজিয়ে একটি এয়ারটাইট ব্যাগে অথবা বাটিতে ফ্রিজে রেখে দিতে হবে। আমি এর আগেও কাঠবাদামের চারা তৈরি করার জন্য অনেক পদ্ধতিতে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। এবার আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর অবশেষে চারা তৈরি করতে পেরেছি। আমি 4টা বীজ টিস্যু পেপারে অঙ্কুরিত হওয়ার জন্য রেখেছিলাম। সেখান থেকে দেখুন 3টা বীজ নষ্ট হয়ে গেছে। একটা বীজ আলহামদুলিল্লাহ অঙ্কুরিত হয়েছে। দেখেন মাশাআল্লাহ কত বড় শিকড় বের হয়েছে। এখন বীজের জন্য মাটি তৈরি করতে হবে। আমি আগেই কিছু বেলে দোআঁশ মাটি এবং গোবর সার মিশিয়ে পানি দিয়ে কিছুদিন মাটি রেখে দিয়েছিলাম। সেই মাটিগুলো এখন পলিব্যাগে ভরে বীজ রোপণ করব। বীজটা এমনভাবে বপন করতে হবে যাতে শুধু শিকড় মাটির নিচে থাকে। বীজ পুরোটা মাটির নিচে দিলে ফাঙ্গাস লেগে বীজ পচে যেতে পারে, তখন আর চারা হবে না। আমি বীজ বোনার পর পানি দেইনি, কারণ আমার মাটি আগে থেকেই হালকা ভেজা ছিল, আর পানি দিলে বীজ পচে যেতে পারে। তারপর ব্যাগটা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। দেখুন 7 দিন পর চারা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। পনেরো দিন পর দেখুন চারাটি কত সতেজ স্বাস্থ্যবান হয়েছে, আর অল্প কয়েকদিনেই শিকড় কত ছড়িয়ে পড়েছে। এরকম আরও গার্ডেনিং টিপস পেতে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।